শুভ রাস পূর্ণিমা সবাইকে। কালকে থেকে যেহেতু রাস পূর্ণিমা পড়ে গেছে আর আজকে সন্ধ্যে 7টা, মোস্ট প্রবলি 7টা 7:30 অবধি আছে। তো আজকে সকালে পুজোটা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেরকম করে যেহেতু সকালবেলা একদম আমার কল টাইম ছিল, তো সেরকম করে আমি পুজো করে উঠতে পারিনি। তো আমার মনটা কেমন যেন আনছান করছিল, যে মনে হচ্ছিল যেন আমার তো প্যাকআপের মধ্যে পূর্ণিমাটা চলে যাবে। মন্দিরে সবসময় যাওয়া যায়, ঠাকুরের কাছে তুমি সবসময় সমান, কিন্তু একটা বিশেষ স্থিতি থাকলে ওটা বেটার হয়। তো আমার তো 7:30টার পরেই প্যাকআপ হবে, যেটুকুনি আমি 100% শিওর, কারণ লাস্ট সিনে আমি আছি। তো ফার্স্ট সিনের পরে সেকেন্ড সিন আর লাস্ট সিন, আজকে 3টে সিন আছে। তো সেকেন্ড সিনটাই আমি লাকিলি নেই আজকে। তো আমি ভাবলাম যে মনটা ভালো লাগছিল না, যে একদম আমি টেম্পল ভিজিট করতে পারলাম না, আর যেটা হবে সকালে আসার সময় করে উঠতে পারিনি, আর যেটা আর লাস্টে যখন প্যাকআপ হবে তারপরে হয়তো যেতে পারবো, কিন্তু সেই টাইমে তো হবে না, কারণ 7টার পরে প্যাকআপটাই হবে। তো এখন আমি মাঝখানে গ্যাপ পেয়েছি, তো আমি তাই ভাবলাম যে পাশে কোথাও আমি নেট সার্চ করছি, গুগল সার্চ করছি যে এখানে কোনো মন্দির আছে কিনা, রাধাকৃষ্ণের মন্দির বা কোনো এরকম মন্দির আছে কিনা। তো আমাকে তখন আমাদের যে হেয়ারি দিদি ডালিয়াদি বললো যে এখানে মন্দির আছে, আজকে মন্দিরের উদ্বোধন হচ্ছে, উনি কারোর থেকে শুনে আমাকে জানালো। তো আমরা ভাবলাম চলো তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আমার তো 3 ঘন্টা মাঝখানে গ্যাপ আছে। তো সেই গাড়ি নিয়ে বেরোনোর প্ল্যানে আছি, দেখা যাক বাকিটা কি হয়। সব কিছুই তো ঠাকুরের উপরে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তাই আমি আর এখানে আমাদের হেয়ার ড্রেসার ডালিয়াদি আর এই যে মিহিরের মা, সবাই মিলে আমরা মন্দির খুঁজতে যাচ্ছি। শুনছি এখানে মন্দিরের উদ্বোধন হয়েছে, রাধাকৃষ্ণের মন্দির। তো সেখানে পুজো জানি না দিতে পারবো কিনা, বাট দর্শন করতে যাচ্ছি ঠাকুরকে। তো খুব এক্সাইটেড, ফাইনালি যদি দর্শন করতে পারি। তো আমাদের 2 ঘন্টা টাইম আছে, আমি জিজ্ঞেস করে এসেছি 2 থেকে 3 ঘন্টা টাইম আছে। তো বেরিয়ে পড়েছি, ঠিক ঠাকুরের দর্শন আশা করছি হয়ে যাবে। ডালিয়ে শুধু শুধু এরকম করে মুখ বাড়াচ্ছে। হ্যাঁ, তো জোর সে বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। দেখা যাক।